নমস্কার বন্ধুরা, লিপিকার ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত জানাই। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একদম অল্প উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা আমি হালকা করে ভেজে নেব। সুজিটা একদম হালকা করে ভেজে নিতে হবে, কালার আসলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 3 চামচের মতো গুঁড়ো দুধ। এবার সব কিছু আমি আরও একটু ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। আমি যে কাপে সুজি নিয়েছি সেই কাপের 1 কাপ এখানে জল দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে। সুজিটা রান্না করে একটা ডোয়ের মতো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা একটা ডোয়ের মতো হয়ে এসেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করলে হবে না। হালকা গরম থাকা অবস্থায় সুজিটাকে মেখে নিতে হবে। এবার হাতে একটু ঘি মাখিয়ে সুজিটাকে মেখে নেব। বন্ধুরা, সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সুজিটা যত ভালো করে মাখা হবে রেসিপিটা তত ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। চিনিটা দিয়ে সুজিটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর সুজিটা কত সফট হয়েছে। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলো আমি একটু বড় করে রুটির মতো করে কেটে নিয়েছি। এবার একটা চাটুইয়ের ওপর হাত দিয়ে এইভাবে গোল করে আমি লেচিগুলো বেলে নেব। বন্ধুরা, যেহেতু এটা সুজির, তাই একদম হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এতটা পুরুত্ব রেখে রুটিটা বেলে নিয়েছি। এবার এই রকম একটা গ্লাস দিয়ে রুটিটাকে আমি গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, আমি এখানে গ্লাস ব্যবহার করছি। আপনারা গ্লাসের পরিবর্তে যে কোনো ঢাকনা বা বোতলের চিপি দিয়েও কেটে নিতে পারেন। একটু চাপ দিলেই খুব সহজে এগুলো কেটে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আমি পুনরায় আবার তৈরি করব। বন্ধুরা, একদম কম সময়ে আর একদম কম উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর ছোট থেকে বড় সকলে এটা খুব পছন্দ করবে। 1 কাপ সুজি দিয়ে তৈরি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। একসাথে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ এগুলো নেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আবার এগুলো কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়লেও হবে না, যখন একটা সাইড হয়ে ওপরে উঠে আসবে তখন এগুলো নাড়তে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে ওপরে উঠে এসছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেম হাইতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তেল যত বেশি গরম হবে নাস্তাগুলো তত বেশি ফুলবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। ঝটপট আপনাদের যদি কিছু খেতে ইচ্ছা করে আর হাতে যদি সময় একদম কম থাকে, তাহলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলোকে কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এই সুজির রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর লাগছে দেখতে। যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন।